পুরী যখন বৃন্দাবনে ভজন করার জন্য নিমিত্তে গিয়েছিল, তখন মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্রনন্দন, রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত স্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। তো তখন যে তারা তো মহাপ্রভুর আনুগত্যেই ভজন করেছিল, গৌরের আনুগত্যেই। তখন তিনি যখন বৃন্দাবনে ভজন করছে, ভজন করার সময় তাকে দৈব বাণীতে বলল যে, মাধবেন্দ্র পুরী, আমি গোপাল, আমি বৃন্দাবনের মাটিতে অনেক দিন যাবৎ চাপা পড়ে রয়েছি, আমাকে তুমি মাটি থেকে বের করো। তখন তার কথা শুনে মাধবেন্দ্র পুরী হুট করে ঘুম থেকে জেগে উঠে বলছে যে, গোপাল আমাকে এটা কি স্বপ্নে আদেশ করলো? বৃন্দাবনে মাটিতে গোপাল চাপা পড়ে রয়েছে, কিভাবে কি করবে কিছু বুঝতে পারছে। বৃন্দাবন এখন যেমন, তো আগে তো তেমন ছিল না। আগে ছিল ঘোর জঙ্গল, অরণ্য, বন, এগুলোতে ঘেরা। তখন মাধবেন্দ্র পুরী প্রচুর চিন্তা ভাবনার পর সে ব্রজগোপীদের গিয়ে বলে, গোপীগণ, আমাকে তো গোপাল এভাবে দেখিয়েছে, স্বপ্নাদেশ করেছে, আমি কিভাবে গোপালকে খুঁজে বের করব? তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভব না। তখন ব্রজবাসী ব্রজগোপীদের অনেক আকুতি মিনতি করে ব্রজগোপীরা সবাই মিলে গোপালকে খুঁজছে। ঝোপ জঙ্গল আর যা আছে সবকিছু খোঁজার পরেও গোপালকে পাচ্ছে না। যখন পাচ্ছে না, তখন বলছে যে, গোপাল, তোমাকে না হয় তোমার এটা আমি রাখতে পারবো না। প্রভু, এত এই 84 ক্রোশ বৃন্দাবনে তুমি কোথায় রয়েছো? তোমাকে কিভাবে খুঁজে বের করি? অসম্ভব খুঁজে বের করা। তখন মাধবেন্দ্র পুরী বলেছে কি যে, আমি পারবো না, অসম্ভব। কারণ প্রভুর লীলা, এই 84 ক্রোশ বৃন্দাবনে তাকে খুঁজে বের করা সত্যই অসম্ভব। তারপর খুঁজতে খুঁজতে তিনি তারপরেও হাল ছাড়লেন না। দেখি যদিও তাকে খুঁজে বের করতে পারি। খুঁজতে 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 তাকে অবশেষে পেল। তখন গোপালকে বের করে, মাটির নিচে ঝোপের নিচে পড়েছিল, তাকে বের করে গোপালকে অভিষেক করিয়ে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে গোপালকে প্রতিষ্ঠা করা হবে। গোপালকে প্রতিষ্ঠা করা হলো, কিন্তু গোপাল তাকে বলছে কি যে, মাধবেন্দ্র পুরী আবার স্বপ্ন আদেশ করছে। মাধবেন্দ্র পুরী, তুমি তো সব করলে আমার, এখন তো আমি এতদিন মাটির নিচে চাপা পড়েছিলাম, আমার তো প্রচুর খিদা লেগেছে না, আমি তো দণ্ডে শতবার সেবা করি, তারপর আমার তো এখন প্রচুর খিদা পেয়েছে, তো আমাকে এখন কিভাবে খেতে দিবে আমি তা বুঝি না, আমার প্রচুর খিদা পেয়েছে, আমাকে গোবর্ধন গিরির মতো স্তূপ করে আমাকে সেবা দিতে হবে। তারপর মাধবেন্দ্র পুরীর এই কথাটা চিন্তা ভাবতে 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 স্বপ্ন আবারই সেই পূর্ব স্বপ্নের মতো সে ঘুম থেকে উঠে ভাবতেছে যে, কোথায় এই আমি এতগুলো অন্ন পাবো, কিভাবে কি করবো। ভগবান বলেছে না যে, কেউ যদি ভগবানের জন্য কিছু করে তো ভগবান তার হাল বহন করে, ভগবান তাকে লীলা করাবে, কিন্তু তার ভেতরে আশঙ্কা থাকে যে আমি এটা কি করতে পারবো আসলেই। তখন আবারই সে পরবর্তীতে ব্রজগোপীদের ব্রজবাসীদের কাছে গিয়ে বলে, আমি এটা কিভাবে কি করব, তোমরা এসে আমাকে সহায়তা করো, তোমরা সাহায্য করো, তোমাদের সাহায্য ব্যতীত আমি এটা করতে পারবো না। তখন সে ব্রজগোপীর আবার পুনরায় তার কাছে আসে। আসার পর সবাই মিলে চলে কোথায়, সেই
গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করে চাল আটা যা পায় সব একত্রিত করে রন্ধন করে সহজে তো হয় না। ভক্তের মহিমা ভগবান এমনিতে প্রকাশ করে না। কেন এত শত ভক্ত থাকতেও কেন মাধবেন্দ্র পুরীকে দিয়ে সে গোপাল এত লীলা করাচ্ছে? কারণ বলেছে মাধবেন্দ্র পুরীর ভেতরে একমাত্র ছিল না কি প্রতিষ্ঠা ছিল না, আত্মঅহংকার ছিল না। আমরা তো প্রতিষ্ঠার নিমিত্তে কাজ করি, প্রতিষ্ঠার জন্য। মাধবেন্দ্র পুরীর নিকটে মাত্র একটা জিনিসই ছিল না, যা প্রতিষ্ঠা। মাধবেন্দ্র পুরী তারপর স্বর্ণের স্তূপ তৈরি করে গোপালকে ভোগ রাখ করে। এটাই যে আমাদের আমরা ভক্ত বিচার করি, ভক্ত বিচার করা যাবে না। আর মহাপ্রভু ভগবান কাকে কখন কি দিয়ে, কাকে কখন কোন মনোভাবাপন্ন দিয়ে আমাদের মধ্যে প্রকাশ করে আমরা বুঝতে পারবো না। তাই আমাদের সব সময় ভগবানের একাগ্র হয়ে থাকতে হবে, ভগবানের পিপাসু হয়ে থাকতে হবে। যদি আমরা ভগবানের একাগ্র হয়ে থাকতে পারি, সত্যের পথে ন্যায়ের পথে চলতে পারি, তবে আমাদের সার্থকতা হবে। পৃথিবীতে এসেছি আমরা, তো থাকবো আর কতদিন? মাধবেন্দ্র পুরীর তিনি কেমন ভক্ত ছিলেন চৈতামৃতে বর্ণিত রয়েছে। একটি লীলার মধ্যে বলা হয় মাধবেন্দ্র পুরীকে সাক্ষী গোপাল ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথ এই কথাটা আমরা জানতে পারি চৈতামৃত থেকে। ক্ষীরচোরা গোপীনাথের কাহিনীটাও এই মাধবেন্দ্র পুরী, যে তা সে পরের দিন সে যে লোকের কাছে পরিচিত হবে সে হয়নি। সে তখনই সেই ধাম থেকে সে বিদায় নিয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। যে না, আমি যদি আজ থাকি, যদি শুনে যে ভক্তগণ যে আমার জন্য ভগবান ক্ষীর লুকিয়ে রেখেছিল আর সেই ক্ষীর আমাকে খেতে দিয়েছে, তাহলে তো আমার প্রতিষ্ঠা হয়ে যাবে, আমার আত্মঅহংকার হয়ে যাবে, ভক্তগণ আমার কাছে আসবে, আমার অহংকারের দরকার নেই। তিনি তখন সেই স্থান ত্যাগ করেন। তাই মাধবেন্দ্র পুরীর অনেক অপূর্ব লীলা রয়েছে চৈতামৃতে, এক দৃষ্টান্ত মাধবেন্দ্র পুরীর। তাই আমরা সবাই দামোদর ব্রতের নিষ্ঠাপরায়ণ হয়ে করতে থাকবো, এবং সেই অন্নকূট মহোৎসব আমরা সকলেই পালন করব। আর এই অন্নকূট মহোৎসব হলো কার্তিকের যে কৃষ্ণপক্ষা অমাবস্যা যায়, অমাবস্যার পর যে আমাদের গোবর্ধনগিরি, অনেক জায়গায় গোবর্ধনগিরি পূজা হয়, ইন্দ্র পূজা হয়, আমরা সবাই যোগদান করব। হরে কৃষ্ণ, জয় রাধে। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়, আমি তেমন জানি না, বুঝি না, তা আপনার কৃপা রাখবেন। জয় রাধে, জয় শ্রীরাম।